আচ্ছা, আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শিখছিলাম একটু আমাকে মনে করো তো। আমরা হচ্ছে ওয়াইল লুপ শিখছিলাম, রাইট? তো একটু যদি মনে করো, এই কথা না, এই লাস্ট বেঞ্চ আজকে এখানে, আজকে একটু সবাই কম কথা বলবো, সামনে বেঞ্চ কথা বলো। আচ্ছা, তো আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম কিভাবে একটা লুপ লিখতে হয় পাইথনে। সো আমরা যদি আবার একটু রিকল করি, এরকম ছিল যে ধরো i ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর এখানে লিখলাম while i লেস দেন 10, আমরা লিখলাম প্রিন্ট i, আর তারপর লিখলাম i প্লাস ইকুয়ালস 1 বা i ইজ ইকুয়াল টু i প্লাস 1। ঠিক আছে, সো এরকম একটা প্রোগ্রাম আমরা লিখছিলাম আগের ক্লাসে, এবং আমরা রান দিলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা দেখাচ্ছে। আমরা অলরেডি ইফ এলস, তারপর হচ্ছে while লুপ এগুলো শিখছি। আজকে আমাদের টার্গেট থাকবে নতুন একটা টাইপের লুপ শেখা, যেটাকে বলে ফর লুপ। সেটা দিয়ে কিভাবে ইন্টারেস্টিং জিনিসপত্র করা যায় সেটা দেখবো। মেইনলি আজকের ক্লাস হচ্ছে প্রবলেম সলভিং, দ্যাট ইজ আমরা কিছু প্রবলেম দিব, সেগুলো আমরা সলভ করবো প্রোগ্রামিং দিয়ে। নতুন কনসেপ্ট একটু কম, সবাই কি বুঝতে পারছি? তো এটা সবার মনে আছে আই হোপ। আমরা একটু মনে করি যে এটা কিভাবে কাজ করে, আমি আরেকবার একটু গো থ্রু করি। সো এখানে ধরো আমি লিখলাম i লেস দ্যান ইকুয়ালস 3। তো সেক্ষেত্রে যেটা হবে, আমি যদি এটা রান দিই, আমি দেখতে পাচ্ছি আউটপুট আসছে হচ্ছে 1 2 3। কেন? একদম শুরুতে i এর মান কত? 1। আমি এরপর কি লিখছি? while i লেস দ্যান ইকুয়ালস 3, মানে হচ্ছে i এর মান যতক্ষণ 3 থেকে ছোট বা সমান, মানে এই কথাটা যতক্ষণ, এই কথা বলো না তুমি এখন কোড লিখতে যাও, বললাম তো এখানে মনে করো, পরে ক্লাস বুঝতে পারবে। আর আজকে কাউকে আমি যদি বকা দিই, তার নাম সহ বকা দিব, যাতে রেকর্ডিং এটা থাকে, পরে যারা রেকর্ডিং দেখবে তারাও যাতে বুঝতে পারে কে ওই দিন বকা দিয়েছে। আচ্ছা, তো আমরা এখানে বলছি while i less than equal to 3, মানে যতক্ষণ i 3 থেকে ছোট বা সমান, এই কথাটা যতক্ষণ সত্যি ততক্ষণ হচ্ছে আমরা কি করবো, এই ভিতরে যা যা লিখছি সেগুলো পারফর্ম করবো। আচ্ছা, শুরুতে i এর মান কত আছে? 1। আচ্ছা, 1 কি 3 থেকে ছোট বা সমান? ইয়েস। তো যেহেতু সত্যি, তাহলে আমরা পরে কোন লাইনে আসবো? এই লাইনে। এই লাইনে আমরা কি করতে বলছি? i এর মান প্রিন্ট করতে বলছি। i এর মান এখন রাইট নাও কত আছে? 1। তাহলে আমি স্ক্রিনে কি দেখতে পাবো? 1 1 প্রিন্ট করতে দেখলাম। এরপর i এর মান কি করতে বলছি? 1 বাড়াইতে বলছি। i ইজ ইকুয়াল টু i প্লাস 1। তো i এর মান এখন কত হয়ে গেল? 2। সেখান থেকে আমরা আবার জাম্প করে কই যাব? উপরের লাইনে যাব। আচ্ছা, এখন আমরা এই শর্তটা আবার চেক করি। i এর মান হচ্ছে এখন 2, আমরা চেক করছি 2 কি 3 থেকে ছোট বা সমান কি? 2 কি 3 থেকে ছোট বা সমান? এই কথাটা ট্রু। সো দ্যাটস ওয়াই আমরা আবারও ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমরা কি করতেছি? প্রথমে i এর মান প্রিন্ট করতেছি। সো এই যে i এর মান 2, সেটা প্রিন্ট হলো। তারপর আমরা কি করছি? i এর মান 1 বাড়াই দিই, রাইট? i এর মান হচ্ছে 1 ইনক্রিজ করতে বলছি বা বাড়াই দিই। আচ্ছা, i এর মান এখন কত হয়ে গেছে? আগে ছিল 2, এখন হয়ে গেছে কত? 3। i এর মান যদি 3 হয়, আমরা আবারও আগের উপরের জায়গায় চলে আসি। আচ্ছা, i এর মান হচ্ছে এখন 3। 3 কি 3 থেকে ছোট বা সমান? হ্যাঁ, এটা যেহেতু সমান, তো আমরা ভিতরে ঢুকলাম, i এর মান 1, i এর মান প্রিন্ট করলাম, এখানে হচ্ছে 3 আসলো। দেন i এর মান 1 বাড়ালাম, i এর মান এখন কত? 4। আমরা এখান থেকে আবার এখানে ফেরত দিলাম, আমি লিখলাম i এর মান হচ্ছে এখন 4। তো 4 কি 3 থেকে ছোট বা সমান? না, যেহেতু শর্তটা মিথ্যা, আর ভিতরে ঢুকবো না, আমরা এখানে চলে আসবো। আর যদি সিমেট্রিক টার্ম থেকে 0 1 2 3 i এর মান, হ্যাঁ 0 1 2 3, 0 1 2 3 আসছে। তো এখান থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। i এর মান কি? মাইনাস দিয়ে ওইখান থেকে শুরু হবে। ধর -2 লিখলাম, যখন পাবো -2 -1 0 1 2 3 এরকম আছে। আচ্ছা, সো এইখানে আমরা যেটা দেখবো যে একটা প্রোগ্রাম সে কিনা সেটাতে কি করতে পারছে, 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতে পারতেছে। আমি i এর মান শুরুতে যত দিব, এটা ওইখান থেকে স্টার্ট হবে। সো আমি যদি i এর মান -2 দেই, তাহলে হচ্ছে আমি দেখবো ওইখান থেকে শুরু হয়ে -2 -1 0 1 2 বুঝতে পারছি? আচ্ছা, while লুপ কেন ইউজ করি আবার একটু মনে করো তো। আমাদের রিপিটেটিভ কাজ করতে হচ্ছে, মানে একই জিনিস বারবার।
তো আমি -2 থেকে 3 পর্যন্ত সবাইকে প্রিন্ট ম্যানুয়ালি করতে পারতাম, প্রিন্ট -2, প্রিন্ট -1, প্রিন্ট 0, প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3। ওখানে না করে আমি জাস্ট খুব ছোট একটা বললি এটা ওই কাজটা করে দিচ্ছি। বুঝতে পারছি? সো এটা ছিল আমাদের while loop। আমরা গত ক্লাসে এরকম আরো কিছু এক্সাম্পল দেখছিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? এখন ধরো আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে ধরো 4 এর নামটা প্রিন্ট করবে। 4 এর নামটা তো আমরা সবাই জানি, 4 টাইমস 1 হচ্ছে 4, 4 টাইমস 2 হচ্ছে 8। এইভাবে করতে করতে একদম 4 টাইমস কত পর্যন্ত যাবো? হ্যাঁ? তো আমরা যেটা চাই, আমরা হচ্ছে 4 এর নামটা প্রিন্ট করতে চাই। আমাদের যে প্রোগ্রাম আমরা চাই সেই প্রোগ্রামটা যাতে 4 এর নামটা প্রিন্ট করে। আচ্ছা, তো এইখানে আমরা কিভাবে 4 এর নামটা প্রিন্ট করতে পারি সবাই একটু খেয়াল করো। এখানে কোন কাজটা রিপিটেটিভ? মানে এই যে প্রিন্ট করা, মানে প্রত্যেকটা লাইন প্রিন্ট করা এটা একই রকম না, জাস্ট একটু ডিফারেন্স আছে। কোথায়? যে এখানে হচ্ছে কতর সাথে গুণ দিছি 1, তারপর গুণ দিছি কতর সাথে 2, তারপর 3, এভাবে আপ টু 4 পর্যন্ত করছি 10। সো আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রত্যেকটা কাজ একই রকম, জাস্ট একটু ডিফারেন্স আছে। মানে আমরা এক এক লাইনে এক একটা নাম্বার দিয়ে গুণ দিচ্ছি। তো আমরা জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি না যে আমরা একটা লুপ চালাবো যেটা শুরু হবে কত থেকে? 1 থেকে, এই যে 1 থেকে, এবং সেটা যাবে কোন পর্যন্ত দেখো তো? কোন পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে। আমরা লিখবো while যতক্ষণ i এর মান 10 থেকে ছোট বা সমান, প্রত্যেকবার কোন কমন কাজটা তুমি করছো? প্রত্যেকবার মানে এখানে যেমন প্রথমে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করছি? 1, তারপর 2, তারপর 3, 4, এভাবে আপ টু 10 পর্যন্ত। আমরা সেই জিনিসটাই এখন ভ্যারি করাচ্ছি কি দিয়ে? while loop দিয়ে। তাহলে প্রত্যেকবার কার সাথে গুণ দেওয়া উচিত? মানে 4 এর সাথে কাকে গুণ দেওয়া উচিত প্রত্যেকবার? i, কারণ i এর মান কি হচ্ছে? 1, 2, 3, 4 এভাবে সবগুলা মান আসতেছে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রিন্ট করব, কার মান? 4 এর সাথে i এর গুণফলের মানটা প্রিন্ট করব। আচ্ছা, আর প্রত্যেকবার প্রিন্ট করার পর i এর মান কি করা উচিত? 1 বাড়াই দাও। সো 1 বাড়াই দিই। সো আমরা এখন এটা কোড করে দেখি যে সেম কাজটা করে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যা প্ল্যান করছিলাম অলমোস্ট সেটা আসছে, বাট একটু সমস্যা হয়ে গেছে। আমি চাইছিলাম দেখতে এইভাবে 4 1 4, তারপর 4 গুণে 8, এভাবে 4 10 34 এই পর্যন্ত দেখতে চাইছিলাম। বাট এখানে কি শুধু রেজাল্ট গুলো আসছে না? আমি কিভাবে ওইভাবে দেখাতে পারি? ধরো এইভাবে কিভাবে দেখাবো? আমরা হচ্ছে 4 কেও প্রিন্ট করব, তারপর এই গুণ চিহ্নটাও প্রিন্ট করব, তারপর এই যে যার সাথে গুণ করছি সেটা কি এখানে i, i কে প্রিন্ট করব, তারপর একটা ইকুয়াল চিহ্ন দিব, তারপর কার মানটা প্রিন্ট করব ফাইনালি ওই গুণফল। তো এটা করার জন্য আমরা এটা যেভাবে লিখতে পারি সবাই একটু দেখো। সো ডাবল কোটেশন দিলাম, এখানে লিখলাম f, তোমাদের মনে থাকার কথা ফরম্যাটেড স্ট্রিং। এটার ভিতরে আমি লিখলাম 4 স্পেস ইনটু স্পেস, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম i ইজ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 4 মাল্টিপ্লাইড উইথ i। আমি একটু কোডটা আগে এক্সপ্লেন করি দেন রান করি। তো এখানে যেটা হচ্ছে যে আমি 1 থেকে 10 পর্যন্ত লুপ চালাবো, এবং এই মুহূর্তে i এর যে মান সেটা কি করব? আমরা প্রিন্ট করব 4, তারপর একটা স্পেস, তারপর একটা গুণ চিহ্ন, তারপর আরেকটা স্পেস, তারপর এই যে f লিখে বাইরে f লিখে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে i লিখছি। এটা কি বোঝায় বলো তো? গত ক্লাসে আমরা দেখছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে i লেখা বলতে বোঝায় i এর এখন যে মান সেটা এখানে বসাবো, তাই না? তো ধরো এখন i এর মান হচ্ছে 3,
কারণ এই লুপটার কারণে i এর মান কি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হচ্ছে, তাই না? তো এখন ধরো কারেন্টলি i এর মান হচ্ছে 3, তাহলে আমি স্ক্রিনে কি দেখতে পাবো 4, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে একটা ইনটু, তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট i দিয়ে কি হবে, i এর মানটা এখানে বসবে। তো i এর মান এখন কত, 3, তো এখানে 3 বসলো, তারপর একটা ইকুয়াল চিহ্ন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার কি লিখছি 4 ইনটু i, তার মানে এরপর কার মান বসবে 4 ইনটু i এর মান। তো 4 ইনটু i এর মান কত, 4 এর সাথে 3 গুণ করলে কত আসে 12, তো আমি দেখতে পাবো কি এখানে 12। এইভাবে একটু আগে কে কে প্রিন্ট হয়েছে অলরেডি, 4 ইনটু 1 সমান 4 প্রিন্ট হয়েছে, 4 ইনটু 2 সমান 8 প্রিন্ট হয়েছে, 4 ইনটু 3 12 প্রিন্ট হলো। প্রিন্ট করার পর আমি কি করতে বলছি, i এর মান 1 বাড়াতে বলছি। সো i এর মান এরপর কত হবে 4, আর একই ভাবে আবারও এরপর প্রিন্ট হবে কি 4 ইনটু 4 সমান 16। এইভাবে i এর মান বাড়তে বাড়তে এক সময় কত হবে 10। i এর মান যদি 10 হয়, আচ্ছা কথা বলবো না, কথা বললে আমার একটু জোরে কথা বলা লাগছে যাতে রেকর্ডিং এ সাউন্ডটা ওঠে, তোমরা কথা না বললে আমি একটু আস্তে কথা বলবো। আচ্ছা, তো i এর মান যখন 10 তখন কি প্রিন্ট হবে জানো তো, 4 গুণ 10 সমান 40। এরপর i এর মান কি হবে, আবার এক বাড়বে, i এর মান তারপর কত হয়ে যাবে 11। আর তখন কি এই শর্তটা সত্যি থাকবে, 11 কি 10 থেকে ছোট বা সমান না, তাহলে কি হবে এই লুপটা শেষ হয়ে যাবে। তো আমি স্ক্রিনে দেখতে পাবো এই সবগুলা লুপ আছে। তো আমরা রান করে দেখি কি হয়েছে। ঠিক আছে, সো আমাদের 4 এর নামটা প্রিন্ট। আচ্ছা, আমি যদি 6 এর নামটা প্রিন্ট করতে চাইতাম, জাস্ট কোথায় চেঞ্জ করতে হতো, রাইট? আচ্ছা, এখন ধরো আমি কোনো কিছু যদি নামটা প্রিন্ট করতে চাই, আমার বারবার কোডে হাত দেওয়া লাগতেছে, তাই না? আমার বারবার এই কোডটা চেঞ্জ করা লাগতেছে যে আমি কত নামটা এখন প্রিন্ট করতে চাই। আচ্ছা, এরকম যদি করা যেত তাহলে আরো বেটার হতো না, যে আমি ইউজার থেকে জিজ্ঞেস করবো যে তুমি কোনটার নামটা চাও, ও যেটা দেখে এন্টার দিবে সেটার নামটা দেখাবো। তো সেটা কিভাবে করা যায় তোমরা ট্রাই করো তো। যে ইউজার থেকে নাম্বারটা ইনপুট নিব, তারপর হচ্ছে ওই নাম্বারের নামটা দেখো, যে করো সবাই। হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকবার নিজেরা বলে দিচ্ছি যে কত নাম্বার নামটা প্রিন্ট করতে চাই। আর আমি যদি এটা ইউজার থেকে শুনে দেন করতে চাইতাম তাহলে কি হয়, ওইটাও চাইলে করা যায়, বাট ইউজুয়ালি টাইম স্কেল 10 পর্যন্ত রাখতাম। সো আমি এটা নিয়ে কেয়ার করি, অবশ্যই ওইটাও করবে। আচ্ছা ধরো ওইটাও রাখ, তুমি যেটা বললা। আচ্ছা, সো দেখো আমরা কোন কোন জায়গায় চেঞ্জ করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোড। আমরা প্রথমে জিজ্ঞেস করবো যে একটা নাম্বার দাও, যেই নাম্বারের নামটা আমরা বা টাইম স্টেপটা আমরা দেখাইতে চাই, সেটাকে কোথায় স্টোর করলাম, এন এর মধ্যে। তারপর আমি জিজ্ঞেস করলাম কয়টা রো থাকবে আমার এই নামটাতে। নরমালি নামটাতে কয়টা রো থাকবে, 10টা। বাট সেটা আমি জিজ্ঞেস করলাম যে এন্টার দ্য নাম্বার অফ রোস, সেটা ইনপুট দিয়ে আমরা হচ্ছে ইন্টিজার বানাই বা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বানাই, সেটাকে এম এর ভিতর স্টোর করি। আমি শুরু করবো কোড থেকে 1 থেকে।
কোন পর্যন্ত এই নাম্বারটা প্রিন্ট হবে? যতগুলো রো আছে, মানে এম এর মান যত, ততবার এই ঘটনাটা ঘটবে। আগে এম এর মান কত ছিল বলতো? 10। তো while I less than equal to n, আমরা প্রিন্ট করব n এর মান। প্রথমে n এর মানটা লিখবো, ধরো n হচ্ছে 6, তো এখানে লিখবো 6 গুণ রাইট নাও i এর যে মান আছে, i এর মান হচ্ছে 1 থেকে m এর মধ্যে যে কোনো কিছু, তো সেটা ইকুয়াল দিয়ে রাখাবো ওই দুটোর অ্যাকচুয়াল গুণফল। তো আমরা যদি এখন এটা রান দেই, ধরো আমরা 17 এর নামটা দেখাইতে চাই 20 ঘর, মানে 20 বার দেখাইতে চাই, 20 পর্যন্ত দেখাইতে চাই। তো আমরা এটা রান দিই, আমরা বললাম 17 নাম্বার নামটা দেখবো, নাম্বার অফ রো হচ্ছে 20, তো এখানে আমরা 17 এর নামটা দেখতে পাবো। এবং নিচে গেলে আমরা হচ্ছে 17 দুগুণে 20 পর্যন্ত এম হচ্ছে শেষ কত পর্যন্ত আমরা নামটা দেখাই দেবো, মানে আগে সবসময় 10 পর্যন্ত দেখাই, তো ওইটাও আমি ইউজার থেকে জিজ্ঞেস করি। আমি ধরো যদি 10টা দেখাইতে চাইতাম, তখন আমরা এইখানে লিখতাম ধরো 17, আর এখানে লিখতাম নাম্বার অফ রোজ হচ্ছে 10। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, কি বলছো কোশ্চেনটা আমার বলো তো? আগের ছিলাম হচ্ছে i = 10, মানে i এর মান যতক্ষণ 10 থেকে ছোট বা সমান প্রত্যেকবার নামটা i এর মান কত কি করছে একবারে এটা টোটাল কয়বার নাম। আমি এবার চাইছি যে কত পর্যন্ত যাবে সেটা আমি ইনপুট করব, তারপরে i = 10 এর মধ্যে আমি যদি 20 হয় তাহলে 20 বার দেখাবো। এটা হ্যাঁ করা যাবে, বাট আমি তো লাভ এখানে সবাই কিছু জিনিস খেয়াল করি, যেমন এইখানে এই যে কোলন, এই কোলনটা কিন্তু আসলে ম্যান্ডেটরি। সবাই কি বুঝতে পারছি এটা? আচ্ছা, এবার আমরা আরেকটা প্রোগ্রাম দেখি বা একটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে দুইটা নাম্বার দেওয়া থাকবে, দুইটা নাম্বার না, ধরো একটা নাম্বার দেওয়া থাকবে, একটা নাম্বার ইনপুট দেওয়া হবে, এই লাইট কেটে লাইট। আচ্ছা, একটা নাম্বার ইনপুট দেওয়া হবে, আচ্ছা এখন চালো, এখন যেহেতু লিখতেছি যাও পরে আবার। একটা নাম্বার ইনপুট দেওয়া হবে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত, 1 থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে, বলো। আচ্ছা আমি লিখবো, তুমি জোড় সংখ্যা আচ্ছা, কোশ্চেনটা আগে তুলো, দেন আমরা এটা কোড নিয়ে আলোচনা করব।
না না, মানে হচ্ছে ধরো আমি দিলাম n এর মান হচ্ছে 10, তাহলে 1 থেকে 10 এর মধ্যে যতগুলো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আছে, 2 4 6 8 10, সেগুলো প্রিন্ট করতে হবে। হ্যাঁ, বাংলা সমস্যা হচ্ছে যে 1 3 5 অড নাম্বার গুলোতে একটু চেঞ্জ করতে হবে। এটা অনেক ভাবে করা যায়, তোমরা করো দেন। কোশ্চেন সবার তোলা হয়েছে, কোশ্চেন তুলছে সবাই, পিছনে তোলা হয়েছে কোশ্চেন। আচ্ছা একটু তাড়াতাড়ি তোলো, দেন আগে কোশ্চেনটা তোলো, দেন আমরা ইয়া কোড নিয়ে আলোচনা করি। আচ্ছা এখন লাইটটা অফ করে দাও, লাইটটা অফ করে দাও, সবগুলো লাইট অফ করো। আচ্ছা আমি সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, আমরা এই কোশ্চেনটা, কথা না পিছনে, এই লাস্টের ওই যে দুজন খেয়াল করো, আমরা এই কোশ্চেনটা দুইটা অ্যাপ্রোচে সলভ করে দেখেন, ঠিক আছে? দুইটাই খুব কমন, আমরা এই দুইটা ওয়েতে সলভ করে দেখেন। সো একটা সলিউশন হচ্ছে এরকম যে আমি 2 থেকে শুরু করব, কারণ আমার এক তো অড নাম্বার, তাই না? 1 হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা, সো আমরা স্টার্টই করব হচ্ছে 2 থেকে। আর আমাদের ইনপুট নিতে হবে আমরা হচ্ছে একটা ইনপুট চেয়ে নিব, তারপর আমরা লুপটা শুরু করব হচ্ছে 2 থেকে, ঠিক আছে? এই প্লিজ আমরা হচ্ছে 2 থেকে লুপটা শুরু করব। প্রত্যেকবার আমরা i এর মান প্রিন্ট করব, যেহেতু আমি শুধু ইভেন নাম্বার গুলো চাচ্ছি, আমার প্রত্যেকবার i এর মান কত করে বাড়ায় দেব, 2 করে। প্রথমে 2 প্রিন্ট করলাম, তারপর 4, তারপর 6, তারপর 8 এভাবে। সো আমরা যেটা করব, while I is less than equal to n, print I is equal to I plus 2। প্রত্যেকবার আমি i এর মান 2 করে বাড়াচ্ছি। তো এখন রান করে দেখি, ধরো আমি দিলাম 10, আমি দেখতে পাচ্ছি 1 থেকে 10 এর মধ্যে যে ইভেন নাম্বারগুলো আছে 2 4 6 7 তাদেরকে এখানে প্রিন্ট করা হয়েছে। আমি যদি ধরো আমার ইনপুটটা যদি 19 হয় বা 17 হয়, সেক্ষেত্রে আমি আউটপুট কিরকম দেখতে পাবো? সেক্ষেত্রে আসবে 2 4 6 8 10 12 14 16। আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ে এই কোশ্চেনটা সলভ করার। আমরা এখন আরেকটা অল্টারনেট ওয়ে দেখি। আরেকটা অল্টারনেট ওয়ে এরকম হতে পারতো না যে আমি 1 থেকে n পর্যন্ত সবগুলো নাম্বারের উপরেই লুপ চালাবো, বাট আমি প্রত্যেকবার চেক করবো যে ও কি ইভেন নাকি অড। যদি ইভেন হয় তাহলে কি প্রিন্ট করবো, আদারওয়াইজ প্রিন্ট করবো। সো এটা একটা অল্টারনেট সলিউশন এরকম হতে পারতো যে আমি 1 থেকে শুরু করব, n পর্যন্ত লুপ চালাবো, চেক করব যে i ইভেন নাম্বার কিনা। ইভেন নাম্বার আমরা জানি ইফ দিয়ে চেক করা যায়। সো ইফ i মডুলাস 2 ইকুয়ালস টু 0, এগুলো আমরা আগের ক্লাসে দেখছি, তাহলে হচ্ছে প্রিন্ট করব। সো প্রিন্ট i, আর প্রত্যেকবার হচ্ছে i এর মান 1 করে বাড়বে। সেম রাইট? আমরা 1 থেকে ওই নাম্বার পর্যন্ত লুপ চালাচ্ছি, প্রত্যেকবার i এর মান 1 বাড়াচ্ছি, বাট প্রিন্ট করব কিনা সেটা ডিপেন্ড করছে i যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে শুধুমাত্র প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করব। সবাই কি বুঝছি? হ্যাঁ না, যদি অড নাম্বার হয় সেটা কিছু করব, এলসটা দরকার নেই। কি থাকলে যে এলস লিখতে হয় এখন। কি বলছিলাম? হ্যাঁ
আচ্ছা, 4 নম্বরে যেটা করছি যে আমরা আমরা হচ্ছে এইখানে কি করতেছি, 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাচ্ছি, তাই না? মানে i এর মান 1 2 3 4 এরকম সবকিছু। তো প্রত্যেকবার আমি চেক করতেছি i কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। যদি ভাগশেষটা 0 হয়, মানে 0 সমান সমান হয়, তখন আমরা ওই সংখ্যাটা প্রিন্ট করব। 0 সমান সমান ভাগশেষ আসা মানে কি? এটা আসলে একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তো তখনই শুধুমাত্র প্রিন্ট হবে। সবার ক্লিয়ার হয়েছে এটা? এখানে ভুল আছে। এখানে দেখবা যে তোমার ইয়া পর্যন্ত, ধরো আমি যদি 9 ইনপুট দিই, দেখবা 10 পর্যন্ত দিই, তো ভুল হয়ে গেল না? উপর i equal to i plus 2 minus 1 মানে i plus 2 একবারে বাড়ানো, মানে i একবার বাড়ানো, আলটিমেটলি এটা এটা আরো বেশি ভুল। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে এখন করতে দেই, তোমরা সবাই খাতায় লেখো। এখন লাইট জ্বালায় নিতে পারো। তো তোমাদের জন্য কোশ্চেন, আমাদের এই কোশ্চেনটা হচ্ছে দুইটা পার্ট আছে, এটা এটা অথবা এটা এটা, দুটা সেম, যে কোনো একটা দেখে পরেরটা খুব সহজেই করে ফেলা যায়। সো আমি বলবো ফার্স্ট এটা করো, দেন ওইটা কি হালকা একটু চেঞ্জ করে এটা করে ফেলতে করো।
আমাদের কোশ্চেনটা হচ্ছে যে দুইটা নাম্বার ইনপুট নিব এ আর বি। ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো আমি দুইটা নাম্বার ইনপুট নিলাম, একটা হচ্ছে 4 আর আরেকটা হচ্ছে 18। 4 আর 18 এর মধ্যে কোন কোন সংখ্যা আছে যারা 3 দিয়ে বিভাজ্য, বা কোন কোন নাম্বার আছে যেগুলো হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল? 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 18। তো প্রথম কাজটা হচ্ছে এগুলো প্রিন্ট করতে হবে, আর পরের কাজটা হচ্ছে এগুলো যোগফল প্রিন্ট করতে হবে। দ্যাট ইজ 6 + 9 হচ্ছে 50, 15 12 হচ্ছে 27, 27 15 হচ্ছে 42, আর 42 18 হচ্ছে 60। ভেরি গুড, জাস্ট একটা ছোট ভুল আছে। 5 নাম্বার লাইনে একটা কোন জায়গাটা? আচ্ছা, দুইটা নাম্বার ইনপুট নিব এ আর বি। তো ধরো সেই নাম্বার দুটো হচ্ছে 4 আর 18, মানে এ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 18। তাহলে 4 আর 18 এর মধ্যে যেই সংখ্যাগুলো 3 দিয়ে ডিভিজিবল তাদেরকে প্রিন্ট করতে হবে, যেমন 6, তারপর 9, 12, 15। সবাই প্রথমটা আগে করো। দুই নাম্বারটা হচ্ছে জাস্ট এগুলোর যোগফলটা প্রিন্ট করা। দেখো তো। চাষিদের করো হয়ে গেলে আমাকে দেখো। ভুল হলে সমস্যা নাই, আমরা সলিউশন দেখি। কন্ডিশন তো ভুল আছে। I greater than equal a আর I এর মান আগে না কন্ডিশনটা দেখো ভুল জানি বলি। তার যোগফলটা করো। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, তোমরা এই যে সবাই লাইন নাম্বারটা দেন দাও, সবাই কিন্তু কখনো দেখি লাইন নাম্বারটা দাও। এখানে প্লাস্টিক ব্লক কোনটা দিতে পারে শুধু 3 দিয়ে ডিভাইড দেখতে দেখতে পারো সবসময় কি আর কংগ্রেচুলেশন।
আচ্ছা আমি এটা কিন্তু ডিভাইড করা যায় না যে ধরো আমি এইটা এই বড় বলে এটা বাইরে পরেরটা আবার এদিকে আচ্ছা এখানে আজকে একদম নতুন থেকে মানে এগুলো ফার্স্ট টাইম মানে নতুন বলতে আগের ক্লাস করো ঠিক আছে এখানে দেখি তোমাদের আচ্ছা সবাই একটু খেয়াল করো আমি দেখাই আচ্ছা ইয়া করো লাইট অফ করে দাও লাইট অফ করো লাইট অফ করে দাও আচ্ছা সবাই সবাই একটু এটা দেখো কোথাও না বুঝতে পারলে আমাকে বলো আমাদের প্রথম কাজ কি হওয়া উচিত একটা ইনপুট নেওয়া তাই না সেটার নাম হচ্ছে এ পিছনের কথা না প্লিজ সবাই একটু দেখো আমরা এইটা দেখাই শেষ করব তো a is equal to int input enter the first number আমরা যেই নাম্বার থেকে শুরু করতে চাই তারপর হচ্ছে b ইনপুট নিতে হবে রাইট সো b is equal to enter the last number যেই নাম্বার পর্যন্ত আমরা দেখতে চাই এই তিনের গুণিতকগুলা বা মাল্টিপল গুলা আমাদের লুপটা শুরু করতে হবে কোথা থেকে a থেকে কারণ আমি a থেকে b এর মধ্যে দেখি তো আমাদের আমরা i is equal to লিখবো a আমরা a থেকে শুরু করলাম কতক্ষণ এই লুপটা চলবে যতক্ষণ এটা b এর সমান না হয় সো i less than equal to b প্রত্যেকবার আমি যে কাজটা করব আমি চেক করব যে রাইট নাও i এর যে মান সেটা কি 3 দিয়ে নির্দেশে বিভাজ্য বা 3 দিয়ে ডিভিজিবল নাকি না যদি ডিভিজিবল হয় তাহলে তাকে প্রিন্ট করব সো ইফ i mod 3 equal to 0 তাহলে তাকে প্রিন্ট করব সো প্রিন্ট i আর যদি ডিভিজিবল না হয় তাহলে কিছু করতে হবে না সো আমি ইফ থেকে বের হলাম অনেকেই এই যে i is equal to i plus 1 টা এইখানে লিখছো এখানে লিখলে ভুল যেটা হবে যে শুধুমাত্র 3 দিয়ে ডিভিজিবল হলেই
আই এর মান 1 বাড়বে। তো সেক্ষেত্রে দেখবা যে তোমার প্রোগ্রাম রানই করতেছে না। ধর আমি ফার্স্ট নাম্বার যদি 1 লিখি আর লাস্ট নাম্বার যদি 10 লিখি, দেখবা যে আমার প্রোগ্রাম এই যে হ্যাং করে আছে, কিছু করতেছে না। কেন? কারণ শুরুর নাম্বারটা কত? 1। 1 যতক্ষণ 10 থেকে ছোট বা সমান, এটা ট্রু। ভিতরে ঢুকলাম, এখন 1 কি 3 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল? না, এই শর্তটা কি হচ্ছে? মিথ্যা। তাহলে কখনোই ভিতরে ঢুকতেছে না এবং কখনোই আই এর মান কি হচ্ছে না, বাড়তেছে না। তাহলে আই এর মান সবসময় কত থাকবে বলতো? আই এর মান শুরুতে 1, আমি দেখলাম 1 3 দ্বারা বিভাজ্য না, তাহলে প্রিন্ট করলাম না, আই এর মান 1 বাড়ালাম না, তাহলে এখন আই এর মান কত আছে? 1 আছে। তারপর আই এর মান কত হচ্ছে? 1। তাহলে কিছু প্রিন্ট হবে না, প্রোগ্রামটা এন্ড করছে। সো বা এটাকে আমরা বলি প্রোগ্রামিং এর ভাষায় যে এই প্রোগ্রামটা হচ্ছে ইনফাইনাইট লুপে পড়ছে। এটা অসীম লুপ বা ইনফাইনাইট লুপে পড়ছে। আচ্ছা, সো আমাদের এই i = i+1 টা সবসময় করা দরকার। একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হোক না হোক, আমাদের প্রত্যেক স্টেপে i এর মান কি করতে হবে? 1 বাড়াতে হবে। তো যেহেতু প্রত্যেকবার করতে চাই, আমি এটাকে দেখো কোনটার বরাবর লিখছি, ইফ এর বরাবর। এটা বলতে বোঝায় ইফ এর ভিতরে আছে এইটুক, ইফ এর কাজ শেষ, তারপর কোন কাজটা হবে? i = i+1। তো এখন যদি আমি এটা রান করি, আমি এটাও এক্সপ্লেইন করতেছি আবার, দেখো। তাই আই এর মান দিলাম 1, সরি এর মান দিলাম 1, বি এর মান দিলাম 10। আমি 1 থেকে 10 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে বা ডিভিজিবল যে নাম্বারগুলো আছে বা ইন শর্ট 3 মাল্টিপল বা গুণিতক যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি 3 6। আচ্ছা, প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে আমি একটু বুঝাই। ফার্স্টে a ইনপুট দিলাম, দেন b ইনপুট দিলাম, i এর মান কত সেট করলাম শুরুতে? i এর মান কত সেট করলাম? a i এর মান তাহলে এখন কত? 1। আচ্ছা, while i <= b, একটু মার্কারটা নেই, while i <= b, সো i এর মান এখন কত? 1 আর b এর মান কত? আচ্ছা, 1 কি 10 থেকে ছোট বা সমান? ছোট। তাহলে এই শর্তটা কি হলো? সত্যি। যদি সত্যি হয় ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখতেছি একটা কন্ডিশন চেক করতে হবে, যেটা হচ্ছে if i মডুলাস 3 = 0, মানে i কে 3 দিয়ে ডিভাইড করলে যদি রিমাইন্ডার বা ভাগশেষ 0 থাকে। এখন i এর মান কারেন্টলি কত? এই কথা বলো, i এর মান কারেন্টলি কত? 1। 1 কি 3 দিয়ে ডিভিজিবল? না, তাহলে এই শর্তটা কি হলো? মিথ্যা হলো। তাহলে ভিতরে আর ঢুকলাম না। এরপর কই আসলাম? i এর মান 1 বাড়াই দিলাম। i = কত হলো? এরপর i = 2। i2 হওয়ার পর আমরা আবার এখানে ফেরত দিলাম, আবারও একই ঘটনা ঘটবে, কিছু প্রিন্ট হবে না। i এর মান এরপর বেড়ে কত হবে? 3। 3 যখন হবে তখন দেখো i এর মান 3, এখানে আসলাম, i এর মান হচ্ছে এখন 3। i এর মান 3 হলে এইখানে আমাদের কন্ডিশনটা কি দাঁড়ায়? 3 <= 10 কিনা? 3 কি 10 থেকে ছোট? ট্রু, এটা সত্যি। তাহলে ভিতরে ঢুকি, ভিতরে কি চেক করতে বলছে? যদি i এর মান 3 দিয়ে ডিভিজিবল হয়, মানে i হচ্ছে রাইট নাও 3, এটা হচ্ছে 3, তো 3 কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে? 0। তাহলে এই শর্তটা সত্যি হচ্ছে। এটা সত্যি হলে কই ঢুকবো আমরা? if এর ভিতরে ঢুকলাম। ভিতরে কি করতে বলা হয়েছে? i এর মান প্রিন্ট করতে বলা হয়েছে। i এর মান এখন কত ছিল? 3। সো এর জন্য স্ক্রিনে কি প্রিন্ট হয়েছে এখানে? এইভাবে করতে করতে 6 প্রিন্ট হবে, 9 প্রিন্ট হবে। 9 এর পর i এর মান কত হবে? 10। উপরে যাব, 10 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ, বাট 10 কি 3 দিয়ে বিভাজ্য? না। এরপর 10 এর মান বেড়ে 11 হয়ে গেল। তারপর আবার এখানে আসলাম, দেখলাম যে 11 কি 10 থেকে ছোট বা সমান? না। তারপর পুরো লুপটাই। সবাই কি বুঝছি কোডটা? আমরা আরেকটু দেখি, যেমন ধরো আমি দিলাম 4 থেকে 21, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 9 12 15 18। আচ্ছা, এবার আমাদের এটার সেকেন্ড পার্ট, যে তাদের যোগফলটা প্রিন্ট করতে হবে। তো আমরা তাদেরকে প্রিন্ট করছি বা তাদের যোগফলটা যদি চাই তখন কি করতে হবে? আমরা বাইরে একটা ভ্যারিয়েবল নিব যেটার
নাম রাখলাম ধরো সাম, এটা যে কোনো জায়গায় লিখতে পারি, জাস্ট লুপের আগে লিখতেই দিচ্ছি। আমরা বাইরে একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে সাম, তার ভিতর শুরুতে কত আছে? 0। আচ্ছা, আমি প্রত্যেকবার নাম্বারটাকে এবার প্রিন্ট না করে কি করব? আমি যদি টোটাল যোগফলটা চাই তাহলে কি করা উচিত? প্রত্যেকবার আমি যদি নাম্বারটা প্রিন্ট না করে যোগ করতে চাই তাহলে কিভাবে লিখবো? আমি প্রত্যেকবার এই নাম্বারগুলো প্রিন্ট করার পরিবর্তে ওই সামের ভিতর যোগ করব। আমরা লিখবো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, মানে সামের মান আগে যত ছিল প্লাস আই এর এখন যে মান আছে সেই দুইটা যোগ করব, করে আমি হচ্ছে সামের ভিতর রাখবো। সো এখানে বেসিক্যালি যেটা হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরো আমি বললাম এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 10। আমরা অলরেডি দেখছি কোন কোন পেজে প্রিন্ট হয়, 3 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে আর 9 এর ক্ষেত্রে। একদম শুরুতে সামের ভ্যালু কত? একদম শুরুতে সামের ভিতর কত আছে? 0। আমি 3 পেলাম, তো 3 কে প্রিন্ট করার পরিবর্তে যেটা করব, সামের ভিতর আগে কত ছিল? 0। 0 এর সাথে 3 যোগ করলে কত হয়? 3। আর সেটাকে এরপর সামের ভিতরে রাখবো। সেই যে সামের ভিতর আগে কত ছিল? 0। আই এর মান এখন কত? 3। 0 প্লাস 3 কত? 3। সেই যোগফলটা কার ভিতরে রাখতেছি? আবার সামের ভিতর। ঠিক আছে? আচ্ছা, এরপর এই নাম্বারটা আসলাম 6। সামের ভিতর অলরেডি কত আছে এখন? 3। আর আই এর মান কত এখন? আই এর মান কত? 6। 3 আর 6 যোগ করলে কত আসে? 9। তাহলে সামের ভিতর কত স্টোর হবে? 9। সো এই বক্সের মধ্যে আমি এখন কত পাবো? 9। আচ্ছা, এরপর আই এর মান কত? 9। আর সামের ভিতর আগে থেকেই কত আছে? 9। 9 যোগ 9 কত হয়? 18। তো সামের ভিতর স্টোর হবে 18। তো আমরা যদি এখন এটা প্রিন্ট করি, তো আমাদের লুপটা রান হওয়া শেষ, তারপর আমরা প্রিন্ট করব। আমাদের লুপটা রান হওয়া শেষ, তারপর হচ্ছে আমি এখানে প্রিন্ট করলাম। ঠিক আছে, আমি আরো বড় রেঞ্জ দিতে পারি, ধরো 111 থেকে 2024 পর্যন্ত যতগুলো 3-এর মাল্টিপল আছে তাদের সবার যোগফল হচ্ছে। জাস্ট একটা ছোট চেঞ্জ করি, 1 মিনিট। সেটা হচ্ছে আমি যদি যোগফলের জায়গায় গুণফল পেতাম তখন, আমি যদি গুণফলটা দেখতে চাই তখন কিভাবে করবো? আমি যোগফলের জায়গায় গুণফল দেখতে চাই। যেমন আমার নাম্বার গুলো হচ্ছে ধরো 1 থেকে 10 এর ক্ষেত্রে নাম্বার গুলো হচ্ছে 3, 6, 9। তো ওদের যোগ না করে আমি যদি গুণ করতাম তখন রেজাল্টটা কত আসে? এইটা রাইট। তো আমি গুণফলটা কিভাবে দেখবো? আমার এইখানে গুণফল বা প্রোডাক্ট নাম দিলাম। একদম শুরুতে গুণফল কত? যখন কোনো নাম্বার গুণ করি নাই, গুণফল স্টিল কত? 1। প্রত্যেকবার আমি নাম্বারটা যোগ না করে আমি হচ্ছে গুণ করব। আমি প্রোডাক্টের ভিতর অলরেডি যত আছে বা আগে যে মানটা আছে সেটার সাথে জাস্ট মাল্টিপ্লাই করব কাকে? আই কে, এবং লাস্টে গিয়ে আমি প্রোডাক্টটা দেখাবো। আমি যদি এখন রান করে দেখাই, আমি দেখতে পাচ্ছি ওই অ্যানসারটা। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে তাহলে ক্লাস রেকর্ড করব। আমি হচ্ছে ক্লাসের রেকর্ডিং গ্রুপে পাঠিয়ে দিব, এটা যাদের দেখা দরকার আবার দেখতে পারো।